হাই। সরি বিং সো লেট। আমি খুবই অসুস্থ ছিলাম। আমি ফিজিক্যালি অসুস্থ ছিলাম বিকজ আমার গলা বসে গিয়েছিল, যে কারণে আমি সেইভাবে ভয়েস দিতে পারছিলাম না। যাই হোক, এটা হচ্ছে আমার ঈদ ভ্যাকেশন ডে 2, যেদিন কিনা আমরা সকালবেলায় খুব সকাল সকাল উঠে তারপরে মর্নিং ব্রেকফাস্ট নিতে চলে গিয়েছিলাম, যেটা ছিল কমপ্লিমেন্টারি। বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, আমরা সবাই। কারণ হচ্ছে যে একটা 5 স্টার হোটেলে গন্ধওয়ালা থাকে, কি বলে, খাবার থাকে, হ্যাঁ। আর হচ্ছে যে এত কম পরিমাণের আইটেম ছিল, যেটা আমি পুরাই আনএক্সপেক্টেড ছিল। আমার আমার কাছে যদি আপনারা হোটেলের র্যাঙ্কিং বা রেটিং জানতে চান তাহলে, বা রিভিউ জানতে চান, তাহলে আমি বলবো যে একেবারেই আপ টু দ্য মার্ক ছিল। কোনো রকম মানে রুমের সার্ভিসও সেরকম ভালো ছিল না, রুমে কফি ছিল না, যেটা সবসময় সাধারণত আমরা দেখে আসছি। এর আগেও আমরা 5 স্টারে ছিলাম, সো দেখে আসছি যে এরকম কফি থাকে, হট ওয়াটার থাকে, এই সব কিছু থাকে। তো যাই হোক, আমাদের কাছে সেরকম ব্রেকফাস্টটা ভালো লাগেনি কারো কাছেই। বাট আমরা ওইখানে বসে কিছু প্ল্যান করছিলাম যে এরপরে আমরা কোথায় যাব, কি করব, আজকের দিনটা কিভাবে স্পেন্ড করব। তো ইন দ্য মেন টাইম আমরা সবাই, ওরা হচ্ছে বাচ্চারা হচ্ছে সুইমিং এ চলে যায়, আর আমি হচ্ছে আমার রুমে চলে যাই। আমি যেহেতু একটু অসুস্থ, মানে ওই দিন থেকেই ফিল করছিলাম, সো দ্যাট আমি সুইমিং এ আর নামিনি। তো আমার 2 ভাইয়ের বন্ধু হচ্ছে সানি, তো সানির সাথে ওই যে সুইমিং এ কথা হচ্ছিল, হচ্ছে সানি আমার 2 ভাইয়ের বন্ধু। তো ওরা হচ্ছে বউ বাচ্চা সহ চলে আসছে 3 দিনের জন্য। তো আমরা যেদিন চেক আউট করি সেই দিন ওরা আসে। যাই হোক, আমরা এরকম চাঁদের গাড়ি নিয়ে নিয়েছি। এই ট্যুরটা মানে এইখানে এই চাঁদের গাড়ি নেওয়াটা বলবো যে আমি খুবই একটা প্লাস পয়েন্ট ছিল। এটা ইনিশিয়েটিভ নিয়েছে কবির ভাই। সো থ্যাঙ্কস টু কবির ভাই যে এই চাঁদের গাড়ি নিয়েছিল, বিকজ খুবই মজা হয়েছে। আমরা দেখা যায় যে আলাদা আলাদা অটোতে করে তারপরে কোনো না কোনো ভ্যানুতে যাই। তো এখানে যেটা হয়েছে, আমরা সবাই একসাথে ছিলাম, আমরা গান করছিলাম, আমরা হচ্ছে যে খুবই মজা করছিলাম, প্লেসটাকে উপভোগ করছিলাম, আশেপাশের সাইড ভিউ গুলো উপভোগ করছিলাম, সবাই অনেক মজা করছিলাম। কিছুক্ষণ পর পর বৃষ্টি আসছিল, বৃষ্টিতে মানে ভিতরে চলে যাচ্ছিলাম, কেউ কেউ ভিজছিলাম। তো এরকম ভাবে আমরা সবাই খুব মজা করেছি, গান করেছি, সবাই মিলেই গান করেছি। সবাই খুবই এনজয় করেছে, যেমন বাচ্চারা এনজয় করেছে সেরকম আমরাও এনজয় করেছি। আর ওয়েদারটা আসলে খুবই খুবই রোমান্টিক ছিল, খুব রোমান্টিক ছিল। আর এই ধরনের ওয়েদার আমি আপনাদের জয়াপু অনেক পছন্দ করি, সত্যি কথা। ছোটবেলা থেকেই আমি একটু এই ধরনের ওয়েদার আমি অনেক বেশি পছন্দ করি। সো আর পাহাড় আমাকে আসলে খুব বেশি টানে না, বাট সবুজ আমাকে খুব বেশি টানে, আকাশ আমাকে খুব বেশি টানে, আর সমুদ্র তো টানে, সেটা তো নিশ্চয়ই আপনারা বুঝেই গিয়েছেন যে আমি মানে পরাপর অনেকবার যেহেতু গিয়েছি। এর আগেও কিন্তু আমি অনেকবার গিয়েছি। দিস ইজ মাই 7th ভিজিট ইন কক্সেস বাজার। তো এর আগের যেই জার্নিগুলো ছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বিকজ তখন আমি ভ্লগার ছিলাম না বা মেকআপ আর্টিস্ট ছিলাম না। সো আমার মেমোরিজ গুলো আমি ওইভাবে শেয়ার করতে পারিনি, বাট এখন পারি। সো আই হোপ আপনাদের এই জিনিসগুলা ভালো লাগে। সো এই ট্যুরটা আমাদের আসলে একদম শর্ট ট্যুর ছিল, কিন্তু শর্ট ট্যুর হিসেবে অনেক এনজয় করেছি আমরা। যদিও আমরা সবাই একটু সিক হয়ে গিয়েছি, বিশেষ করে ভাবিরা, শামিমা ভাবি, তারপর হচ্ছে মুক্তি ভাবি, এরাও অসুস্থ। আর আমি তো অসুস্থ লাস্ট 7 days ধরে, মানে যেদিন আসছি ওই দিন রাতে থেকেই আমার হচ্ছে একটু একটু গলা ব্যথা করছিল, পেট ব্যথা করছিল। তারপরে পরের দিন সকাল থেকে আমার গলা বসে গেছে, অ্যান্ড দেন সন্ধ্যার পর থেকে, আই মিন সোমবার সন্ধ্যার পর থেকে আমার হচ্ছে জ্বর চলে আসে, তুমুল জ্বর। আমার এই জ্বরটা অনেক দিন পরে আসে, আর এবং অনেক ভুগালো। আলহামদুলিল্লাহ এখন জ্বরটা নেই, কিন্তু এই যে গলার এই অবস্থা, তারপর হচ্ছে কাশি, হাঁচি, এই জিনিসগুলো আছে। তো এই যে বললাম যে আমরা যখনই বৃষ্টি আসছে আর বাতাস দেখেছেন আপনার, পুরো উপরে যে ওই যে কি প্লাস্টিকটা ছিল সেটা কাঁপছে, বিকজ অনেক বাতাস ছিল, যেটা আমরা ঢাকা শহরে আসলে পাই না। এত এত দালান কোঠা, এত এত বিল্ডিং আমরা এরকম ভাবে আসলে পাই না। সো অনেক মজা লাগছিল, আমরা অনেক আসলে এনজয় করেছি এই ট্যুরটা। তো কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে কিছু গানের ক্লিপিংস শোনাবো, জানি না বাতাসের জন্য শুনতে পারেন কিনা। তো যাই হোক, আমরা এখানে একটু পাহাড়ের কাছে নেমেছিলাম, অ্যান্ড দেন আবার এখানে কিছু ছবি টবি তুলে তারপর আবার চলে আসছি।
কাছে যাব আর সাগরের এই গানটা গাবো না, এটা তো হয়ই না। যদিও যে ছেলেগুলা গেয়েছিল সেই ছেলেগুলো আমাদের চোখের সামনে গান গাচ্ছিল, তখন আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি ওই ক্লিপিংসটা নিতে পারিনি। যাই হোক, আমরা তারপর আবার চলে গিয়েছি ইনানি বিচে। ইনানি বিচে আমরা একটু গিয়েছিলাম, একটু নেমেছিলাম। তো তো ওইখানে হচ্ছে যে আবার আমি অনেক সময় ধরে বিচের কাছে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ অনেকক্ষণ একা একা বিচের কাছে ছিলাম, মানে সাগরের একদম কাছাকাছি ছিলাম। আর এই সময়টাতে ভাটা, এই সময়টাতে জোয়ার থাকে না। দুপুরের দিকে হবে এটা মনে হয়, ২টা ৩টা এরকম। সো দ্যাটস ওয়াই এই সময়টাতে একটু ভাটা থাকে। বাট তারপরে আস্তে আস্তে আবার শুরু হয়ে যায়, মানে জোয়ারটা, এই যে জোয়ারটা শুরু হয়, আমার জোয়ারটা আসলে খুব ভালো লাগে। সো আমি অনেক কাছে চলে গিয়েছিলাম, যে একটু ভিডিও ক্লিপিংস নেওয়ার জন্য। ভয় লাগছিল, আবার কাছে যাচ্ছিলাম, আবার চলে আসছিলাম, আবার ভয় লাগছিল। কারণ ওরা আমার থেকে অনেক দূরে আর আমি একদম সাগরের কাছাকাছি। আর এই সময়টাতে শুধু আমিই নেমেছিলাম, আর কেউ পানির কাছে নামেনি। সবাই ওয়েল ড্রেস আপে ছিল, বা জুতা ওরকম করে কেউ ইয়ে করেনি। সো দ্যাটস ওয়াই তারা কেউ নামেনি। তো যাই হোক, আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা ডিনার করে একবারে, কারণ আমরা হাবিজাবি অনেক কিছু খেয়েছিলাম, সো লাঞ্চ আর আমাদের প্রয়োজন হয়নি। সো আমরা ডিনার করে তারপরে বাসে উঠবো। এখানে শুটকির বাজার, তারপর হচ্ছে আরো যে আনুষঙ্গিক বাজার থাকে সেখানে ওরা গিয়েছিল, মানে ভাবিরা। আমাদের সেরকম কেনাকাটা ছিল না, সো আমরা ডিভাইনে চলে আসছি, বিউটি লাউঞ্জ যেটা, সেখানে চলে আসছি। ওইখানে গিয়ে আমরা দুজন কফি খেলাম। এই জায়গাটা আমাদের আসলে খুব পছন্দের একটা জায়গা, সবসময় যাওয়া হয়। সো এবারও প্রতিদিনই যাওয়া হয়েছে। আর এই তো আমরা চলে আসলাম বাসে, আমাদের গন্তব্য ঢাকা। সো ঢাকায় সেই যান্ত্রিক কোলাহলের মাঝে আমরা চলে আসলাম। এই ছিল আমার শর্ট ভ্যাকেশন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।